হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি আছি মোটামুটি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। ভোর 4টের সময় একবার উঠেছিলাম, বাপ্পি গেছে ডাক্তার দেখাতে। আগের ব্লগেই বলেছি যে বাপ্পির খুব শ্বাসকষ্ট এবং বুকে খুব ব্যথা, সেই কারণে বাপ্পি ডাক্তার দেখাতে গেছে। বাপ্পিকে নিয়ে একটু চিন্তায় আছি। এখন দেখা যাক ডাক্তার কি বলে, সেই মতোই চলতে হবে। তো দেখো, এই যে আমি বিছানা গুছিয়ে ফেলেছি, আর আমার ছোট পাপাকে আজকে জানো নাচাতে এসেছিল। বাড়িতে এসছে 2-3 দিন হয়ে গেছে। আমি তো ভেবেছি যে এখনো আসছে না কেন, কবে আসবে, বলতে বলতে আজকেই চলে এসেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তৌসিনীকে স্কুলে পাঠাতে হবে, সেই কারণে ওইদিকে তৌসিনীকে খেতে বসিয়ে দিয়ে এসেছি যে তুই এখানে খেতে থাক, আমি আসছি এখনই। সকাল থেকে এখনও আমি কিচ্ছু খেতে পারিনি, তো তৌসিনীকে খাইয়ে দেয়। আমি ভেবেছি একটু চা খাবো। তো এখানে গিয়ে দেখি তৌসিনী ভাত মাখায়নি, অল্প আলু ভাজা নিয়ে অল্প ভাত খাচ্ছে। তা ওকে একটু বকেছিলাম, আর এখানে আমি ওকে বলছি যে দে ভালোভাবে আমি ভাত মাখিয়ে দিই, 10টা বাজে, তোর বাবা চলে আসবে এখন ওকে স্কুলে নেওয়ার জন্য। কত যে ঝামেলার মধ্যে রয়েছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেক ঝামেলার মধ্যে রয়েছি। তো আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, তারপরেও এনার মন ভরেনি। বেগুন ভাজা ছিল, ইনি বেগুন ভাজা খুব ভালো খায়, তা ওনার জন্য আমি বেগুন ভাজা আনতে গেছিলাম। এইদিকে বেগুন ভাজা মাখিয়ে দিলে চলবে না, ও হলো একটু একটু করে বেগুন ভাজা নেবে আর ভাত খাবে। তো যাই হোক, ওকে এখানে খেতে বসিয়ে দিয়ে আমি এইদিকে চা নিয়ে চলে এসেছি। আমি একটু চা খেয়ে নিলাম, কারণ আগেই বলেছি যে বাসি মুখে আমি ভাত খেতে পারি না, যে আগে একটু চা খেয়ে নিই তারপর। তো এই যে দিদি আবার ফোন করেছে, মেজদি গেছিলো বাপ্পির সাথে ডাক্তার দেখাতে, বললো যে এখনও রিপোর্ট দেয়নি, রিপোর্ট দিলে অবশ্যই তোদের ফোন করে জানাবো। তো এই দেখো, মাসিরা চলে এসেছে মনাকে নাচাতে। দেখবা, দেখো বাবা বলে ডেকে না, বলে বাবা আসো, বলে বাবা আসো, তুই আস্তে আস্তে হাঁটিস। বাবা মেয়ে রে 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 গলি যায়